এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। দেখুন কত সুন্দর লাগছে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। একদম বলের মতো ফুলে উঠেছে। ওয়াও, এরকম লুচি হলে কার না ভাজতে ভালো লাগে বলুন। দেখতে পেলেন কত সহজে এক ঝুড়ি এই রঙিন লুচিটা ভেজে নিলাম। ভালো লেগেছে। বউ এই কি বানিয়েছো? শীতের দিনে জমে গেছে। দারুণ। আচ্ছা দুপুরে ভাত খাবে না লুচি খেয়েই থাকবে? ভাত খাবো, কিন্তু লুচি দিয়ে ভাত খাবো। ওমা, লুচি দিয়ে ভাত খাবে? লুচি আমার জন্য পছন্দ বাবা, আমার নাতিরও পছন্দ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজ আমি বেশ কিছুটা ছোট ছোট নতুন আলু নিয়ে চলে এসেছি। আর এগুলো কিন্তু ভালো করে পরিষ্কারও করে নিয়েছি, কারণ এখন বাজার থেকে নতুন আলু কিনলে তাতে বালি ভর্তি থাকে। তাই সঙ্গে সঙ্গে যদি বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিতে কোনো রকম বালি পড়ার ভয়ই থাকবে না। আর এখন যেহেতু শীতকাল, তাই মটরশুঁটির সাথে এই নতুন আলু দিয়ে আলুর দম বানাবো, দারুণ লাগবে খেতে। তবে শুধু আলুর দম নয়, তার সাথে থাকবে রঙিন লুচি। আর এই রঙিন লুচিটা তো দারুণ দেখতে হয়, এমনি তো সবারই লুচি খেতে ভালো লাগে, তার সাথে যদি একটু রঙিন লুচি থাকে তাহলে তার কথাই নেই। আর তার সাথে থাকবে মটরশুঁটির আলুর দম, একদম জাস্ট জমে যাবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। দেখুন রান্নাঘরে আমি আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য রান্নাঘরে এসেই মাত্র উনুনটা ধরিয়ে নিয়েছি এই ছোট আলুগুলোকে সিদ্ধ করে নেবো বলে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। আলুর দম কিন্তু যে কোনো আলু দিয়ে বানানো যায়, সেটা ছোট হোক আর বড় হোক। তবে এই ছোট নতুন আলু দিয়ে যদি আলুর দম বানানো হয়, সেটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ স্বাদ আসে। দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে সিদ্ধ করে নেব। এইদিকে আলুটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি রঙিন লুচির জন্য ময়দাটা মেখে নেব। তার জন্য একটা গভীর পাত্রের মধ্যে 2 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক ততটা পরিমাণে ময়দা নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। আপনারা অনেক সময় বাড়িতে লুচি বানালে দেখবেন ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, ময়দার মধ্যে কিছুটা তেল দিয়ে এইভাবে আমার মতো ময়ান করতে হবে। আর ময়ানটা যদি ঠিকঠাক হয় তাহলে দেখবেন লুচি ভেজে একদিন রেখে দেবেন, তারপরেও নরম থাকবে। এই দেখুন এখানে ময়দাটা খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি প্রায় 2 মিনিট ধরে। আর দেখুন এই যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। অনেকে কিন্তু ময়দা মাখার সময় বেশি করে জল দিয়ে ময়দাটা মাখা শুরু করে, কিন্তু এতে করে ময়দার ডোটা নরম হয়ে যায় আর লুচিটা ভালো হয় না। তাই একদম অল্প অল্প জল দিয়েই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। এদিকে আলুটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম তাতে করে দেখুন জলটা কি সুন্দর ফুটে উঠেছে। কাঠের জালের আগুন তো খুব ভালো জ্বলছে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এদিকে দেখুন ময়দাটাও ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো সাইডে। এখানে দেখুন আলুর দমের জন্য বেশ কিছুটা কচি কচি মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আর এই নতুন আলুর মধ্যে মটরশুঁটিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যাবে। এই দেখুন মটরশুঁটিগুলো ছাড়ানো শুরু করে দিয়েছি, আর এগুলো কিন্তু একদম কচি কচি রয়েছে। বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি, এটাতেই আমার আলুর দম হয়ে যাবে। এবার আলুগুলো দেখবো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। জলটা তো অনেকটাই কমে এসছে, এবার দেখি। এই তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই দারুণ সিদ্ধ হয়েছে। এবার আমি আলুগুলো সব জল ঝাড়িয়ে নেব। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে ঝাঁঝরিটা নিয়েছি, আর ঝাঁঝরির ওপরেই আলুগুলো ফেলবো। এতে করে জল আলাদা হয়ে যাবে আর আলুগুলোও আলাদা হয়ে যাবে। এবার আমি আলুর দমটা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর হ্যাঁ, আজকের এই আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ, অল্প একটু সাদা জিরে, 1 চিমটি হিং। যেহেতু নিরামিষ তরকারি বানাচ্ছি সেই জন্য হিংটা দিলাম। কিছুটা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা জিরে আর কাজু কিশমিশ একসাথে বেটে রেখেছি শিলনোড়াতে। এতে গ্রেভিটা কিন্তু ঘন যেমন হবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। এটাকেও আমি 1 থেকে 2 মিনিট মতো এইভাবে নেড়ে ছেড়ে নেব। এতে করে যে মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে।
মটরশুঁটি দিয়েও নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। লুচি কোথায় গো? এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকেও কষিয়ে নেব। দেখুন 2 মিনিট মতো মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পর কতটা লোভনীয় লাগছে আলুগুলো দেখুন। এবার দিয়ে দেবো জল। আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, এতে করে তরকারির স্বাদটা ভালো আসে। আমি একদম মাখা মাখা রাখবো, সেই জন্য খুব বেশি জল দেবো না, যেহেতু আলু সিদ্ধ আছে সেই জন্য অল্প পরিমাণেই জল দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে, এখন কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি করে মেথি শাক আসে, মেথি শাকের পাতাগুলো অল্প কেটে দেবেন, দেখবেন গন্ধটা দারুণ আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। ব্যাস, এবার এটাকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ওদিকে তরকারিটা ফুটতে থাকুক, আর এদিকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে কয়েকটা লেচি কেটে নেব লুচির জন্য। আগের থেকে কিন্তু লেচিটা অনেকটাই নরম হয়ে গেছে, তো আর একটু ভালো করে মেখে নেব। কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে এই যে লম্বা একটা রোল করে নিচ্ছি, এর থেকে লেচিগুলো কাটতে সুবিধা হবে তার জন্য। আর লেচিগুলো দেখুন নর্মাল যেমন ভাবে লুচি বানাই ঠিক তেমন ভাবেই লেচিটা কাটছি। এরকম শীতের সময় গরম গরম লুচি খেতে দারুণ লাগে, আর তার সাথে যদি এরকম থাকে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম, তাহলে তো আর কথাই নেই। সবগুলো লেচি কেটে গোল গোল করে নিচ্ছি, ওপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ড্রাই হয়ে যাবে না আর বেলতেও সুবিধা হবে। এবার এই লেচিগুলোকে বেলে লুচি ভেজে নেওয়া যাবে নর্মাল ভাবে, তবে আমি যেহেতু রঙিন লুচি বলেছি সেই জন্য তো একটু রং ব্যবহার করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, অল্প একটু রেড ফুড কালার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, ভালো করে মিশিয়ে নেব। লুচির জন্য তো সবকিছু রেডি করে নিয়েছি, এবার তেলটা গরম করবো আর এক এক করে ভাজবো। তবে তার আগে যে আলুর দমটা বসিয়ে রেখেছিলাম সেটা দেখুন প্রায় হয়ে এসছে, অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে। তবে এটা আরো একটু মাখা মাখা করার জন্য 2-1টা আলু আমি ম্যাশ করে দেবো এইভাবে খুন্তি দিয়ে। এই যে এইভাবে চাপলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে, আর তখন গ্রেভিটা একদম ঘন থাকবে। আর এই আলুর দমের আলুগুলো কিন্তু খুব সুন্দর নরম হতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আমি প্রায় 3-4টে আলু একটুখানি ম্যাশ করে দিলাম, আর দেখুন ঘন হয়ে গেছে অনেকটাই। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু এটা নতুন আলুর দম সেই জন্য অল্প একটু মিষ্টি দিলে বেশি ভালো লাগবে, তার জন্য একদম হাফ চামচের থেকেও একটু কম নিয়ে নিয়েছি চিনি, আর সেটা চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আলুর দমটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। তো চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিই। তবে নামিয়ে নেওয়ার সময় আরও যাতে দেখতে ভালো লাগে তার জন্য অল্প একটু ধনেপাতা কুচি আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, দেখুন কত সুন্দর লাগছে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। তো চলুন এটাকে তো এবার রঙের লুচি দিয়ে খেতে হবে, তার জন্য লুচিগুলো ভেজে নিই। লুচিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। ওদিকে তেলটা গরম হতে থাকুক, আর এদিকে আমি লুচিগুলো বেলে নিই। এই দেখুন একদম গোল করেই একটা লুচি বেলে নিয়েছি। তবে এই লুচিটাকে তো রঙিন বানাতে হবে, তার জন্য দেখুন একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরির গায়ে একটুখানি সাদা তেল বুলিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায়। এই ঝাঁঝরির উপর রাখবো। দেখুন এবার এটাকে হাত দিয়ে না হলে এইভাবে বেলুনি দিয়ে একটুখানি চেপে বেলে নিতে হবে একবার, একদম হালকা হাতে। এবার এই ঝাঁঝরিটাকে উল্টে দিয়ে এই পিঠটাতে আমি রং লাগাবো, তার জন্য এখানে যে রংটা গুলে রেখেছি সেটা এই যে ব্রাশের সাহায্যে এটার গায়ে লাগিয়ে নেব। এই যে চারদিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই লেচিটাকে খুলে নেব। এই দেখুন কত সুন্দর রঙিন হয়েছে দেখুন। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন লুচিটা আস্তে আস্তে কত সুন্দরভাবে ফুলে উঠল। 2 সাইডে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। শুধু সাদা লুচির উপর এরকম লাল লাল ছিদ্র ছিদ্র মতো রয়েছে, এতে করে কিন্তু দেখতে দারুণ লাগছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আরো একটা লেচি বেলে নিয়েছি, এটাকেও একইভাবে এই ঝাঁঝরি গায়ে লাগিয়ে নেব। এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিচ্ছি চারদিকটা। এবার এই পিঠটা আমি একইভাবে কালারটা লাগিয়ে নেব। এই যে ব্যাস, এবার এটাকে তুলে নেব।
এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন শুধু। এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার পরেও দেখুন কালারটা কিন্তু একই রকমই আছে, আর কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন। উল্টে পাল্টে লুচিটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আরো একটা রেডি করে নিলাম, এই দেখুন কিভাবে ভেজে নেব, কি সুন্দর ফুলে উঠছে দেখুন। দেখুন একদম বলের মতো ফুলে উঠেছে। ওয়াও, এরকম লুচি হলে কার না ভাজতে ভালো লাগে বলুন। তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে এক ঝুড়ি এই রঙিন লুচিটা ভেজে নিলাম মাত্র একটা ঝাঁঝরির সাহায্যে, আর সেটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা এই রঙিন লুচিটা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবার এই রঙিন লুচিটা আলুর দমের সাথে কেমন লাগবে খেতে সেটা জানানোর জন্য বাবা আর কুট্টুসকে ডেকে নেব। কটা লুচি খাবে বলো? কটা? 5টা। বাবা, আচ্ছা এখন দুটো দিচ্ছি, তুমি দুটো খেয়ে তারপরে বলো, তোমার দেবো, ঠিক আছে? আর কি মটরশুঁটি দেবো তো? এই যে কুট্টুসকে মটরশুঁটি আর আলুর দম দিলাম। তরকারি দাও, তরকারি দেবো, তাও দিয়ে খাই। হ্যাঁ অবশ্যই। হাত ধুয়ে দিয়েছি, তুমি ধরে ধরে খাও সুন্দর করে। বাবার দিয়ে দিই। তাড়াতাড়ি দাও, জিভে জল এসে গেছে। বাবা দাও। এ দেখো তো। তা বন্ধুরা, আজকের আমার বৌমা যে রঙিন লুচি তৈরি করেছে নিশ্চয়ই তোমরা দেখেছো, খেয়ে দেখা যাক কেমন লাগে। তোমার দেখতে ভালো লাগছে তো লুচিগুলো? খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এই দেখো এইভাবে খেতে হয়, এই যে ধরে নিলে এটাকে এইভাবে নেবে, তার সাথে একটু মটরশুঁটি হয়ে যায়। বৌমা এই কি বানিয়েছো, শীতের দিনে জমে গেছে। হ্যাঁ, লুচি তো অনেক খেয়েছি কিন্তু রঙিন লুচি কোনোদিন খাইনি। দেখতেও ভালো লাগছে। লুচি তো এমনিই প্রিয়, আর তার সাথে রঙিন হয়েছে, আর তার সাথে এই যে নতুন আলুর দম একদম মটরশুঁটি দিয়ে জমে গেছে। ভালো লাগছে তো। নিরামিষ ভাবে বানিয়েছি, তাও গন্ধটা তো সুন্দর বেরিয়েছে, সেজন্য বুঝতে পারছি। অসাধারণ, 100-এ 100 নাম্বার দিলাম। কুট্টুস কেমন হয়েছে বলো? 105 নাম্বার। কত নাম্বার দিচ্ছে কুট্টুস। লুচি আমার জন্য পছন্দ বাবা, আমার নাতিরও পছন্দ। লুচি বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দ। ঠান্ডার সময় লুচি সবারই ভালো লাগে, গরম গরম হলে তো আর কথাই নেই, কথা নেই। আর তার সাথে এরকম রঙিন রয়েছে লুচি। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। একদম সহজ পদ্ধতিতে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আর রঙিন লুচিটা তো একদম নতুনত্ব রয়েছে। তো আপনারাও বাড়িতে এই শীতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুন। আজকে দুপুরে ভাত খাবে না লুচি খেয়েই থাকবে? ভাত খাবো, কিন্তু রুটি দিয়ে ভাত খাবো। ওমা, লুচি দিয়ে ভাত খাবে?